11 মাস পরে আসলো রমজানের চাঁদ, রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, সবাই 11 মাস চাঁদ বলো 11 মাস পরে আসলো রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। বাবা 11 মাস পরে আসলো আল্লাহর কুদরতে জবানে রোজা রাখো কয় কোরআনে, আল্লাহ পাকের কুদরতি জবানে খোদা রাখো কয় কোরআনে, রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাক্ষাৎ, হায় হায় রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাক্ষাৎ। বাবা 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, হায় হায় 11 মাস পরে আসলো রমজানের রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। বাবা 11 মাস পরে আসলো নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, মারহাবা। নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, রোজা রাখতে নফসের সাথে, রোজা রাখলে নফসের সাথে গো জিহাদ। বাবা 11 মাস পরে আসলো জোরে 11 মাস পরে আসলো বলো 11 মাস পরে আসলো রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। বাবা 11 মাস পরে আসলো একটি জবান বন্ধ রাখবেন না, প্রত্যেক জবানগুলি ছেড়ে দিয়ে ফরি আল্লাহু আকবার। আরো একটু মোহাব্বত দিবন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও কুমিল্লার মিরপুরের আমার বন্ধুরা বাবারা আমার, যেই কথা বলতেছিলাম রাসূল আরবি রাহমাতাল লিল আলামিন বলেন, এ সাহাবীর দলেরা রে, যখন রমজানের যখন প্রথম রাত্রি যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আল্লাহ রাসূলের পরে বলতেছে যে বলে শুধু শেষ করে না, এই যে শয়তান আছে ওই শয়তানকে আমার আল্লাহ, ওই শয়তানকে আমার আল্লাহ চিকল দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া আমার আল্লাহ কি চিকল দিয়ে ওই শয়তানকে পেঁচিয়ে আমার আল্লাহ আবদ্ধ করে রেখে একবার জবানটা খুলে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারক হলো আমার আল্লাহর মাস, আর এই আল্লাহর মাসকে যারাই সম্মান করবে গো, আমার আল্লাহ নিজ হাতের প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা আপনি অন্য মাসে নামাজ পড়লে গো, আল্লাহ বলে ফেরেশতারা দাও তার আমলনামার মধ্যে সওয়াব, আপনি হজ করলে বলে ফেরেশতারা দাও তার আমলনামার মধ্যে সওয়াব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজা যখন রাখে গো, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ আমরা লিখবো নি, না 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 ফেরেশতারা দল তোমরা লিখবা না, তাহলে আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ ফেরেশতার দলের আরে, বান্দার ঘরের মধ্যে খাবার ছিল, বান্দা খাবার খাইছিনি না, আল্লাহ খায় নাই। বান্দার ঘরের মধ্যে শরবত ছিল না, আল্লাহ শরবত ছিল, বান্দা খায় নাই। বান্দা আমারে দেখছিনি না, আল্লাহ আপনারা দেখে নাই। আমার আল্লাহ বলে, এ ফেরেশতার দলেরা রে, যেই বান্দা আমারে না দেখি আমার জন্য রোজা রাখলো গো, এই রোজাদারের সওয়াবটা আমি আল্লাহ কুদরতি হাতে ওই বান্দার আমলনামার মধ্যে দিব। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই বলি তুই রে আউয়াল আখিরে, মাওলা খলিলকে আগুনে ফেলো নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান।
খলিলকে আগুনে ফেলো নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে কি খেলা খেলাইলি মাওলা তুই রে তুই, বলেন তুই রে তুই আউয়ালয়া ফানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ফানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। আরে ঘর তুফানে নুহু নবীর, ঘর তুফানে নুহু নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই, বলেন তুই রে আউয়ালয়া। একটি জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকে জবানগুলি ছেড়ে দিয়ে ফিরি আল্লাহু আকবার, আর মোহাব্বত দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার কুমিল্লার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা কানান নাবিয়্যু সাল্লু ফি শাহরি রমাদান ফি গায়রি জামাআতিন বি20 রাকাতাল ওয়ারিতারান। একবার জবানটা খুলে দিয়ে বলি মারহাবা। ওই রাসূল আরবীর সাহাবী, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, গো আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত জামাতের সাথে, রমজান মাসের মধ্যে জামাতের সাথে 23 রাকাত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এ কুমিল্লার মুসলমান রে, দুঃখ কোথায় রাখি রে বন্ধু? ওই দিন কাউ নিউজের মধ্যে দেখলাম এবার নাকি মক্কা মদিনার মধ্যে 10 রাকাত তারাবি হবে। নাউজুবিল্লাহ। এটা আর অন্য কোনো কিছু না, এটা হলো কিয়ামতের আলামত। আমার যুবক ভাইরা গো, যেই বান্দা বড় বলে মক্কা মদিনার মধ্যে এটা নাই ওটা নাই, আজকে তাদেরকে বলে দেয় যুবকের দলেরা, আমরা মুসলমান মন গড়া কথা বলি না, আমাদের কোরআন সুন্নাহ ইজমাকে যা বলবে আমরা তাই করতে রাজি আছি না। না তারা 20 রাকাত না 10 রাকাত? 20 রাকাত। ও কয় রাকাত? 20 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত। তারাবি হবে 20 রাকাত। কারণ হাদিসের মধ্যে আছে রাসূলের চাচা বলতেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রাসূলের চাচা একদিক দিয়ে সাহাবী অন্যদিকে রাসূলের সাহাবী, উনি বলতেছে রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে 23 রাকাত নামাজ জামাতে পড়া হলো। এটার মানে বোঝা যায় তারাবি হলো 20 রাকাত, বিতরের নামাজ 3 রাকাত, 20 আর 3 হিসাব করলে কত রাকাত? জোরে বলেন না। তাহলে তারাবি 20 রাকাত না 10 রাকাত? আজকে যারা যেই বন্ধুরা বলো তারাবি 8 রাকাত, আমি বলবো না না বন্ধু সেটা বলিও না। আরে বন্ধু, মুসলমানের সন্তান হয়ে আমল বেশি বেশি করবা, কারণ আমল বেশি বেশি করলে লাভটা তোমার হবে। আজকে তুমি 20 রাকাতের জায়গায় 8 রাকাতের ফতোয়া দিবা, কিভাবে মানুষদেরকে তুমি গুমরাহি করবা। ওই দিনকাও দেখলাম মানুষ একটাও নাই, এইরকম সুন্দর একটা চেয়ার নিয়ে একটা ব্যানার লাগাইয়া মনে হয় 15 থেকে 20টা ক্যামেরা লাগাইয়া এইভাবে উদ্বাদ ফতোয়া দেয় তারা। নাউজুবিল্লাহ। আমরা তাদের পক্ষে কখনো থাকতে চাই না, ঠিক আছে? ঠিক। ওই দিনকেও দেখলাম, ইকরাম মামাকে বলে ওই দিনকেও দেখলাম বোম্বা একটা লাগাইয়া মাইক্রোফোনে তু গেলে মানুষ একটাও নাই, মানুষ একটাও। এরকম বিভ্রান্তিমূলক ফতোয়া তারা দিচ্ছে। আমরা কখনো মুসলমানের শরীরের মধ্যে রক্ত থাকতে আমরা কখনো সেইগুলো আমরা কখনো মানতে পারবো? আর জোরে বলে মানতে পারবো? শহীদুর শরীফের আল্লাহুম্মা وعلى آله একটি জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকে জবানগুলি ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই রমজানের জন্য আমি 11টা আমল আপনাদের লিপিবদ্ধ করলাম। আলহামদুলিল্লাহ বলেন সবাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাস যখন আসবে, আসার পরে প্রথম নম্বর শর্ত হলো আপনাকে যে প্রস্তুতিটা নেওয়া লাগবে। সর্বপ্রথম প্রস্তুতি,
নাম্বার 1, তাওবা ইস্তেগফার বেশি বেশি করে করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহুম্মা গফিরলি, কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন না? নাম্বার 2, রমজান মাস সব উপকারিতা জিনিস স্মরণ করা। আমাদের সামনে যে রমজান আসতেছে, এটা রাখলে আমাদের উপকার কি হবে, অপকারটা কি হবে, এটা রাখলে কি ভালো নাকি লস, নাকি লাভ আছে না লস আছে, যেটা আমাদেরকে জানা লাগবে, ঠিক না বেটে? আপনি রমজানের রোজা যখন রাখবেন, এটার উপকারিতা জানলে আপনি রাখবেন। বন্ধুরা আমার, বাবারা আমার, জাপানে একজন বিজ্ঞানী রমজান নিয়ে বিবেচনা করতে গিয়ে লিখলেন যে রমজানে মানুষ যখন রমজানের রোজা একটা মাস যখন রোজা রাখে, রোজা রাখার মতো এই পাওয়ারটা যখন মানুষ একটা মাস যখন ক্ষুধায় থাকে, এই মানুষের খাদ্যনালীর মধ্যে যেই পাথর হয়, গ্যাস হয়, যে আলসার হয়, যারা রমজানের রোজা 30টা রোজা যারা রাখে, তাদের শরীরের মধ্যে কখনো পাথর বাধা বাড়তে পারে। তুমি পুরস্কারও পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের ব্যাপারে উপকারিতা জিনিস জানা। নাম্বার 2 গেল, এবার নাম্বার 3, রমজানের রোজা মানসিক ভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো তখন বেশি বেশি করে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ শাবান মাসের, রজব মাসের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, সুবহানাল্লাহ। তাহলে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। নাম্বার 4, রমজানের শুরু হওয়ার আগে ফরজ কাজগুলো আদায় করা। রমজানের মধ্যে রোজা রাখলে কোন কোন কাজগুলো আমাদের ফরজ, কোনটা আমরা করতে পারবো, কোনটা করতে পারবো না, এই ব্যাপারে আপনাকে অবশ্যই জ্ঞান রাখা লাগবে। সুবহানাল্লাহ। দরকারি কথা না বিনা দরকারি কথা? জোরে বলেন একটু বাবারা। তো আপনাকে আমাকে রমজান শুরুর আগেই কাজগুলোর ব্যাপারে, রমজানের ফরজ কাজগুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই সজাগ থাকা। নাম্বার 5, যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আপনি এখন যে গুনাহ করতেছেন, এখন থেকে আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে। কবিরাও করতে পারবো না, সগীরাও করতে পারবো না, এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করা লাগবে। নাম্বার 1 বলেছিলাম আমি। নাম্বার 6, রমজানে ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া। অনেকজন আসে রমজানের রোজা রাখলে কি কাজ করলে রোজা ভাঙবে, কি কাজ করলে রোজা থাকবে, এটা অনেকজনে জানে না। কি করে না? অথচ আমরা এখন যদি দেখি নামাজ শিক্ষা বইয়ের মধ্যে রমজান কোন কাজ করলে রোজা ভাঙবে এটা জানা আছে না লেখা? তাহলে আমাদের জন্য অবশ্যই নাম্বার 6, রমজানের ফরজ রোজা রাখার নিয়ম কানুন অবশ্যই আমাদেরকে জেনে নেওয়া, এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন না সবাই? রোজা রাখা কিভাবে রাখলে আমাদের রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে, এটা নিয়ম কানুন অবশ্যই জানা লাগবে। নাম্বার 7, বিগত রমজানের অসমাপ্ত কাজগুলো থেকে চিহ্নিত করা। আপনি বিগত বছর রমজানের রোজা ভাঙলেন, এখন চিন্তা করবেন, নিয়ত করবেন আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত দিবা, যতদিন পর্যন্ত রমজান যদি থাকে তাহলে একটা রোজাও ভাঙবো। জোরে বলেন, একটা রোজাও ভাঙবো। নাম্বার 8, চলতি শাবান মাস জুড়ে রমজানের মহাজল চালু করা। এই যে মাসটার নাম হলো শাবান মাস, বলা হয়েছে 8 নম্বরে, আমি নিজে কোট করলাম, শাবান মাস থেকে আপনাকে আমলের দিক দিয়ে আপনাকে বেড়ে যাওয়া লাগবে। নফল বিতরের নামাজের পরে আপনাকে নফল নামাজ পড়া লাগবে, তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা লাগবে, ইশরাকের অভ্যাস গড়ে তোলা লাগবে, শাস্ত্রের নামাজের অভ্যাস গড়ে তোলা লাগবে, আওবিন নামাজের অভ্যাস গড়ে তোলা লাগবে। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার আসেন নাম্বার 9, রমজান মাস জুড়ে 24 ঘন্টা রুটিন করা। সুবহানাল্লাহ। আপনি কি কাজ করবেন রমজানের জন্য?
আপনি ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে আপনি প্রথমে কি করবেন, এই ব্যাপারটা রুটিন করা। সুবহানাল্লাহ বলেন না সবাই? এরপরে নাম্বার 10 শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা। এটা রাসূলের সুন্নাত। চাঁদ দেখা কার সুন্নাত? শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদ উঠবে, এটা আপনারা দেখবেন, এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। এগুলো কোরআন হাদিস থেকে রিসার্চ করা, আমি কোট করে আনলাম। এরপরে 11 রমজানের আগে থেকেই বেশি বেশি করে দোয়া করা। কয়টা হলো? 11টা। কয়টা হলো? বেশি বেশি করে কার দ্বারা দোয়া করবেন? বলেন না, কার দ্বারা দোয়া করবেন? আরে আল্লাহর নামটা নিতে কি ফোনটা করেন? কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। কারণ আদ-দুআ মুখলুল ইবাদাত, দোয়া হলো একজন মানুষের মগজ শরীফের মতো। একটা মানুষের ব্রেনের মধ্যে যদি মগজ না থাকে, এই মানুষ বাঁচবে? এই যে আমার ভাই অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, বন্দরে উনি ফুড ম্যানেজার ছিল, পড়ছে কন্টিনের মধ্যে মাথা পড়ছে, ব্লাডের সাথে মগজগুলো বের হয়ে গেল, 1 সপ্তাহ মতো আইসির মধ্যে ছিল, বাঁচে নাই। তাহলে বোঝা গেল মগজ হলো শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদার্থ, ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবার, আমার তাহলে নাম্বার 11-এর মধ্যে আমরা পেলাম রমজানের আগ থেকেই বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করা। আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর দরবারে যখন আপনি দোয়া করেন না, আল্লাহ আপনার উপর রাগ করে। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবা আলাইহি। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ বলে দুনিয়ার বান্দার কাছে তুমি চাও একবার, দিবে, 2বার চাও, দিবে, 3য়বারের মধ্যে তুমি বিরক্ত বোধ করবে। ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহ বলতেছেন মান গাসসা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবা আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার উপর রাগ করে। হাদিসের কথা আপনাদের খারাপ লাগে? তো মুখ বেজার হয় কোন জনের? আল্লাহ বলতেছেন দোয়া না করলে আমি আল্লাহ রাগ করি, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। তাহলে কার পাওয়ার বেশি? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। সকালবেলা 7 বার দোয়াটা পড়বেন। কয়বার? 7 বার একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা পড়বেন 3 বার। আরেকটা পড়বেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, ওই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেছেন, যেই বান্দা সকালবেলা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়া যখন বান্দা সকালে ফজর নামাজ পড়ে 7 বার পড়ে, বান্দার মাগরিবের আগ পর্যন্ত রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। আবার যখন মাগরিবের নামাজ পড়ে আমার আল্লাহ বলে সারা রাতের জন্য বান্দাকে সিকিউরিটি গার্ড আমি আল্লাহই দিয়ে রাখি। তাহলে বেশি বেশি করে দোয়া করা রমজানের আগ থেকে। আল্লাহ প্রত্যেকের তৌফিক দিবে তো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার বাবার, আমার এই রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এবার আল্লাহর মাসের সম্মান আমরা যারা বান্দা আছি, আব্দি, আমাদের কি সম্মান বজায় রাখা লাগবে? ঠিক না ভাই? ঠিক। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ আল্লাহ বলতেছেন এই মাসের হিসাব হলো আমার সাথে। কার সাথে? আমার সাথে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেমন আল্লাহ বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ আমার বন্ধুরা রে, এ কুমিল্লা মিরপুরের বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম। কেন আল্লাহ আপনি কোরআন অবতীর্ণ করলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে মানুষের দলেরা রে, হুদাল লিন-নাস, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম হুদাল লিন-নাস, হুদা হেদায়েতের জন্য, লিন-নাস
বান্দারা যেন কখনো গোমরাহি না হয়ে যায়। এই কারণে আমি আল্লাহ রমজান মাসের মধ্যে কোরআনটাকে নাজিল করে রমজানের দামটা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমজানকে সম্মান করবেন, আল্লাহকে সম্মান করা হয়ে যাবে। রমজানকে সম্মান করা কি রমজানের দিনের বেলা খানা খাওয়া এটা কি সম্মান করা? কথা বলে না কেন? দিনের বেলা খানা খাওয়েন? ওই আমি কালকে একজন দুষ্টামি করে বলছি, ওনারা রাগ করছে। দিনের বেলায় যারা আহার করবে, হাদিসের মধ্যে সরাসরি আছে যে ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা যদি ভাঙে, কয়টা রোজা? 30টা। আরে কয়টা রোজা ভাঙে? একটা রোজা। জোরে বলেন কয়টা? একটু কথা বলেন কয়টা? একটা রোজা যদি রাখে, মান ফাতারা ইয়াউমা ফি রমাদা ইয়াউমান গরদা রুহুসান ওয়ালা মারাদা ওয়ালাম ইয়াখসি আনহু সাওমাদ দাওয়া কুল্লিহি ওয়া ইন্না সাওমাহু রাউ তিরমিজি। আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রমজানের রোজা একটা রোজাও যদি বান্দারা যদি ইচ্ছাকৃতভাবে যদি ভাঙে, বিনা উযরে, কি উযরে? মানে বিনা কারণে যদি রমজানের রোজা যদি ভাঙে, আল্লাহ রাসূল বলতেছেন লাম ইয়াকদি আনহু সাওয়ামাদ দাহারা। ওই বান্দা যদি সারাটা জীবনভর যদি রোজা রাখে, এরপর ওই রোজার হক আদায় হবে। আর জোরে বলে আদায় হবে না। কে বলছে? আল্লাহ। আপনারা দেখুন না বললেন, বলেন নাই না? তাহলে আমরা সকলে রমজানের পবিত্রতা রক্ষা করব ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপরে মুমিনের সমস্ত কিছু লেখা হয়। এখন নিয়ত করেন। আল্লাহ হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দাও, যদি আমরা সুস্থ থাকি, মাহে রমজানের রোজা বিনা ওজরে একটাও ভাঙবো না। আল্লাহ কবুল করে, আমিন বলি সবাই। নিয়ত করে দিলাম। এবার আল্লাহ যদি আমরা যদি বাঁচায় তাহলে দেখা যাবে। আর দিনের বেলা যারা এই দোকানদারি করবে, হোটেল, চায়ের দোকান, আমাদের এলাকার মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা অবশ্যই তাদেরকে বলবেন। আর যারা ধূমপান, যারা বিড়ি সিগারেট বিক্রি করে, অবশ্যই এটা বন্ধ করবেন। কারণ সুদ খাওয়া যেই গুনাহ, সুদের কাগজ লেখা কি গুনাহ। একজন মানুষ রোজা রাখে না, আর আপনি রোজা রাখে যে বেরোজগারিদেরকে খাওয়াচ্ছেন, বিড়ি সিগারেট বিক্রি করানো আছে না, সে রোজা রাখে কিন্তু একটা বিড়ি সিগারেটও খায় না, কিন্তু রমজান মাসে রোজা রাখে, আবার বিড়িও বিক্রি করে, চাও বিক্রি করে। তাহলে আপনার আমল নামার মধ্যে রোজা ভাঙ্গার গুনাহ আমার আল্লাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। যাদের চায়ের দোকান আছে বন্ধ, আরে এক মাসের জন্য আপনি আল্লাহর জন্য হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যাই। আপনি এক মাসের জন্য একটু ত্যাগ স্বীকার করেন, দিবে কে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দারে আমি আল্লাহ এমন একটা রব, যেই রব বান্দা তোমার সমস্ত ব্যাপারে আমি আল্লাহ জানি, এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করতে আমি আল্লাহ একমাত্র সক্ষম রব। প্রধানমন্ত্রীরও মনের মধ্যে চাহিদা আছে না নাই? এবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত আসেন, আছে। তবে এই চাহিদা পূরণ করার রব একমাত্র আমার আল্লাহ। কে? জোরে বলেন না কে? ওই আল্লাহর জন্য আপনি রমজান মাসের মধ্যে রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রমজানের রোজাকে যারা সম্মান করে আর রোজাদার ব্যক্তিদেরকে যারা সম্মান করে, এক গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে যদি ইফতার করা হয়, আল্লাহ তার আমলনামার মধ্যে একটা রোজার সওয়াব তুলে দেয়। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন, রমজান মাসের মধ্যে একটা নফল একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। আর একটা ফরজ 70টা ফরজের মতো সওয়াব। আর আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, 70 বার সওয়াব সুবহানাল্লাহ আপনার আমলনামা দিবে। আপনি রমজানের মধ্যে 2 রাকাত নফল পড়লেন, অন্য রমজান মাসের মধ্যে আপনাকে 70 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে। তাহলে
তাহলে এই রমজান মাসের মধ্যে আসলে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা লাগবে ইনশাআল্লাহ। একটা জুমা, কয়টা জুমা? এরপরে আমাদের মাঝে আসতেছে মাহে রমজান। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের কি সুস্থ হায়াত দান করে রমজানুল মুবারকের মধ্যে 30টা অথবা 29টা রোজা রাখার মতো তৌফিক এনায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, সবাই 11 মাস চাঁদ বলো 11 মাস পরে আসলো রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। বাবা 11 মাস পরে আসলো আল্লাহর কুদরতে জবানে রোজা রাখো কয় কোরআনে, আল্লাহ পাকের কুদরতি জবানে খোদা রাখো কয় কোরআনে, রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাকাত, হায় হায় রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাকাত। বাবা 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, হায় হায় 11 মাস পরে আসলো রমজানের রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। বাবা 11 মাস পরে আসলো নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। মারহাবা। নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রোজা রাখতে নফসের সাথে, রোজা রাখলে নফসের সাথে গো জিহাদ। বাবা 11 মাস পরে আসলো জোরে 11 মাস পরে আসলো বলো 11 মাস পরে আসলো রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আছে দুজগের নাজাত। বাবা 11 মাস পরে আসলো একটি জবান বন্ধ রাখবেন না, প্রত্যেক জবানগুলি ছেড়ে দিয়ে ফরি আল্লাহু আকবার। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামনিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামনিওয়ালা মোদের প্রথম বাবা মা আদম হাওয়া যে তোমা, মোদের প্রথম বাবা মা মা আদম হাওয়া মা। নূর নবীজির উসিলাতে পাইল ক্ষমা, হায় হায় নূর নবীজির উসিলাতে, হায় হায় বিবাহের মহারণা দুরুদ, বিবাহের মহারণা দুরুদ কিতাবে প্রমাণ। আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ, মোদের জানের জান। হায় হায় ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদার, হায় হায় ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদার। নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার, মারবা মোর নবীজির উম্মত বানাও। হায় হায় নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ, জান বলো না কামলিওয়ালা। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ, মোদের জানের জান। আলহামদুলিল্লাহ বলি সবাই।
আল্লাহর কাছে শুকরিয়া দান আদায় করি যে রব্বে কারীম রব্বুল আলামিন অত্যন্ত পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ওই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি গো, ওই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই।